বন্ধু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? আছি ভালো, তুই কেমন আছিস? তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। আসলে কোন দিন রে? তোকে আমার চিনাই যায় না। প্রথমে তো দেখি চিনবারে পাও নাই, দাড়ি দড়ি তুই কেমন মুরব্বী হয়ে গেছিস। দাড়ি না থুয়ে কি করি ক? নবী সুন্নত তেমন থুয়ে দিছি। নবী সুন্নাত ঠিক আছে, কিন্তু কি এই বয়সে দাড়ি রাখছিস? বিয়ে করবে যাইলে সেখানে থাকলে তো তোকে চাচা কইবে রে। তা বন্ধু, আমার একটু বাজারে কাজ আছে, তো থাক, দেখা হবে এখন। আচ্ছা যা, এই স্যাংরা। দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কোন দিন আসেন? আচ্ছা, আসছি এই 2 দিন হল। 2 দিন হয়? হুম। দাড়ি ফেলে দিয়েছেন নাকি? হ্যাঁ চাচা, থুইছি এখন সুন্নত। সুন্নত তো ঠিক আছে, ইয়াও এলা তো দাড়ি হওয়াটা মনে হয় ঠিক হয়। মনে করো যে আমরা তো বিয়ে শুরু করবেন, হ্যাঁ বিয়ে শুরু করা লাগবে না? হ্যাঁ, বিয়ের সাথে তো চ্যাংড়া মানুষ যেহেতু এখানে চ্যাংড়া চ্যাংড়া লাগবে, এমন একটা অন্যরকম একটা, বুঝলেন না? এলাকার যুগ জামা না, দাড়িটা হয়েছে না। আর একটা যদি ছোট করেন না, মানে এলাকা তো এগুলো মেশিন বেড়েছে না, ছোট ছোট করে, মানে মেশিনটা যদি লাগিয়ে দিলে ছোট হয়। মানে ছোট করে একটা সাইজ করে নেবেন, একটা চমৎকার লাগে। তাহলে মনে করো যে দেখতে সুন্দর হবে, মানে তো চেহারা তো মাসাল্লাহ ভালো আছে, বুঝছেন? হ্যাঁ চাচা। দাড়ি থাকার কিন্তু একটা সময় আছে। আমার দেখো, আমরা দাড়ি থেছি 2-3 বাপ, এখন তো আর দাড়ি না ফেলেও হয় না। আর দাড়িও পাকি গেছে, এলা না ফেলে তুমি পাকা দাড়ি তো আর কাটা যায়, বুঝলেন নাই? কাঁচা দাড়ি হলে না কাটানো হয়, আর দাড়ি পাকি গেছে এলা তো কাটা সম্ভব না। তা হোক, ভালো কথা কই না, মন খারাপ কেউ করেন না। হ্যাঁ না চাচা, মন খারাপ কিসের? তোমার ভালোর জন্য এটা করি না, হ্যাঁ, আমরা কি তোমার খারাপ সময় না চাচা। ভালো একটা পরামর্শের জন্য ইয়েটা করি গেলাম। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা যাও। না, সবাই যেহেতু কয় দাড়িটা কাটিয়ে ফেলবার, আর না তেন বিয়ে শাদিও হবার নাই, বাড়ি যা দাড়িটাই কাটিয়ে ফেলেন। কি ব্যাপার হাসান ভাই, না কি করতেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হুজুর ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তা ওই দূর থেকে দেখে আসলাম, কি করতেছেন ভাই? ভাই, দাড়ি কাটি ফেলেছি। দাড়ি কাটতেছেন কেন? এই এলাকার অনেকে অনেক কিছু বলে, আর সামনে বিয়ে শাদী করবো, তো দাড়ি রাখলে কেমন হয়, বয়স্ক বয়স্ক লাগে। তাই চিন্তা করছি যে কিছুদিন পর বা বিয়ে শাদীর কয়েক বছর পরে দাড়ি রাখতে যাবো। না ভাই, আপনি তো এটা ভুল করতেছেন ভাই। আসলে দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি কাটা কবিরা গুনাহ। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাড়ি রাখার আদেশ দিয়েছেন। দাড়ির কারণে আপনাকে বয়স্ক মনে হয়, বা দাড়ির কারণে আপনি ভালো স্ত্রী পাবেন না, এটা একদম ভুল কথা ভাই। আপনাকে যারা এই কথাগুলো বলছে না, তারা আসলে নিজেরাও জানে না বা বুঝে না। ওই দাড়ির কারণে আপনি একজন উত্তম জীবন সঙ্গিনী পাবেন, নেককার জীবন সঙ্গিনী পাবেন। আর আপনি যে বললেন দাড়ি রাখলে বয়স্ক লাগে, আসলে এটা একদম ভুল। দেখেন, দাড়ি কিন্তু ছোট বাচ্চার ওঠে না, প্রাপ্ত বয়স্ক হলেই কেবলমাত্র দাড়ি ওঠে। আর লোকে কি বললো না বললো ভাই, এটা দেখা যাবে না। আপনি তো আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য দাড়ি রাখছেন, তাই না? এছাড়াও ভাই, দাড়ি রাখার অনেক উপকারিতা আছে, অনেক ফজিলত আছে। দেখেন, এই দাড়ির কারণে আপনার কবরের আযাব মাফ হয়ে যাবে। এই দাড়ি আপনার কবরে নূরের আলোয় আলোকিত হবে। আপনি কি চান না আপনার কবরটা আলোকিত হোক? এই যে ভাই, এত এত ফজিলত, আপনি কি এই ফজিলত গুলো থেকে বঞ্চিত হতে যাচ্ছেন? আসলে হুজুর, আমি তো এই বিষয়ে কখনো ভাবি দেখি নাই। যাক, আপনি আমার অন্তরের চক্ষু খুলে দিচ্ছেন। আমি নিয়ত করলাম আর কখনো দাড়ি কাটবো না, মানে দাড়িতে ফুল লাগাবো না। ভাই, আপনি তো বুঝতে পারছেন, এটাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। ভালো থাকবেন ভাই, আমি গেলাম। তারা আসসালামু আলাইকুম।